আমি আপনাদেরকে দুজন কিশোরের কাহিনী শোনাই। আত্মত্যাগ। আমরা কিশোররা, আমাদের কিশোররা কি করে? কিশোররা কিশোর গ্যাং বানায়, কিশোররা মুরব্বিয়ানে কেরামের উপর বেয়াদবি করে, কিশোররা দিনে দুপুরে ডাকাতি করে, কিশোররা রেপ করে। চলেন আমি মদিনার সোনালী সমাজের দুজন কিশোরের কাহিনী আপনাকে শোনাই। মাআজ এবং মুআজ বদরের যুদ্ধে আব্দুর রহমান ইবনে আউফ তিনি ঘোড়ার ময়দানে অপেক্ষা করতেছেন কখন আবু জেহেল তার সামনে আসে, তিনি অ্যাটাক করবেন। দূর থেকে তিনি আবু জেহেলকে তাক করে আছেন। দুজন সাহাবী মাআজ এবং মুআজ বয়স 14-15 কাছাকাছি। তারা গিয়ে বলতেছে, আঙ্কেল আবু জেহেল কোথায়? এই কথা শোনার পর আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, তুমি ভাতিজা তোমরা এরকম দুর্ধর্ষ কাফেরকে দিয়ে কি করবা? বলতেছে, চাচা আমরা শুনেছি আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী ছিল আবু জেহেল। আজকে আমরা দুই কিশোর পণ করে আসছি, হয় দুনিয়াতে আবু জেহেল জীবিত থাকবে নয়তো আমরা জীবিত থাকবো। চলে গেছেন, সাল দেখিয়ে দিয়েছেন ওই যে আবু জেহেল, উঁচু ঘোড়ার উপরে চড়া, সেনাবাহিনী বেষ্টন করে রাখছে তাকে, যাও গিয়ে তাকে অ্যাটাক করো। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, যখন আমি তাদেরকে নিশানা দেখিয়ে দিলাম তাক করে, দুইটা বাচ্চা শিশু যাদেরকে আপনারা কিশোর বলেন, নাবালেগ বলেন, এই দুইটা বাচ্চা শিশু আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, আমি দেখলাম বজ্রের ক্ষিপ্ত গতিতে বাজ পাখির মতো এরা আবু জেহেলের কাছে চলে গেল। একজন গিয়ে অ্যাটাক করলো, খুব স্বাদের মতো সুন্দরভাবে আবু জেহেলকে হত্যা করতে পারে নাই। আবু জেহেলের বডিগার্ডটা তাকেও অ্যাটাক করছে। মুআজ রাদিয়াল্লাহু আনহুর ডান হাত কেটে গেছে। তার ভাই বলতেছে, ভাই তুমি এবার ক্ষান্ত হও। মুআজ বলতেছে, খবরদার, দুজন পণ করে আসছি, যতক্ষণ আমাদের চোখের পলক ফেলার মতো শক্তি থাকবে ততক্ষণ আমরা আবু জেহেলের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাব। তারা কি করছেন? মুআজ রাদিয়াল্লাহু আনহু কিতাবের পাতা খুলেন, ছোট বাচ্চা কিশোর মানুষ, তিনি তার ওই হাত যাতে তার জিহাদ করতে বাধা না দেয়, কিতাবে লেখা আছে স্পষ্ট করে, পা দিয়ে পাড়া দিয়ে হাত ছিঁড়ে ফেলছেন, পাগড়ি ছিঁড়ে হাত বেঁধে নিয়েছেন, লড়াই করতে করতে শাহাদাতের পেয়ালা পান করে নিয়েছেন।